আরজিকর কাণ্ডে ডিসি সেন্ট্রালের অফিস অভিযান বিজেপি ভাঙলো একের পর এক ব্যারিকেড। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ময়ূক দেখাও, জানাও আমাদের, আমরা দেখতে পাচ্ছি। দেখো এই মুহূর্তে আমরা এসএন ব্যানার্জি রোডের ওপরে রয়েছি, সামনেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের অফিস। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, আন্দোলনকারীরা ব্যারিকেড উপড়ে ফেলছেন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। পুলিশ কার্যত হিমশিম খাচ্ছে। এখানে যারা বিজেপির হয়ে আন্দোলনকারী এসেছেন, তারা পুলিশের যে ব্যারিকেড এসএন ব্যানার্জি রোডে হয়েছে সেটা কার্যত উপড়ে ফেলে দিচ্ছেন। সেই ছবি সরাসরি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এসএন ব্যানার্জি রোডে। আমি সন্দীপ সাধুক আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো, পুলিশের করা ব্যারিকেড টানছেন আন্দোলনকারীরা এবং টেনে সেটা এসএন ব্যানার্জি রোডের ঠিক যেখানে রাখা হয়েছে এই গার্ডরেল ব্যারিকেড, সেই ব্যারিকেড এখান থেকে তুলে ফেলছেন আন্দোলনকারীরা। পুলিশ কার্যত হিমশিম খাচ্ছে। মহিলা পুলিশ রয়েছে, কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছেন, পেছনে ফোর্সের বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন। কিন্তু যে ছবি এই মুহূর্তে আমরা দেখাবো, বিক্ষোভ চলছে এসএন ব্যানার্জি রোডে। সরাসরি ছবি আমরা দেখাচ্ছি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তার অফিসে। এই মুহূর্তে এসেছেন আমি বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে কথা বলবো। ডিসি সেন্ট্রালের অফিসে তাপস দা, ডিসি সেন্ট্রাল যেভাবে সাপ্রেস করতে চেয়েছিল এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যারা শয়তান, তাদেরকে উনি এই অভিজ্ঞকে ডাক্তার সমাজ প্রত্যাখ্যান করছে, আর ডিসি সেন্ট্রাল দেখিয়ে বলছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এটা খুব লজ্জার বিষয়। সুতরাং তাকেও সিবিআই এ ডাকা উচিত এবং এই ঘটনার যারা সাপ্রেস করতে চেয়েছে তাদের সকলকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত, সিপি থেকে ডিসি সকলকে। এবং ওসি টালা, ডিসি নর্থকে এবং ডিডি স্পেশালকে ডেকেছিল শুনলাম, এখনো সিপি ডিসি সেন্ট্রাল ওসি টালাকে ডাকেনি। তমগ্ন ঘোষ আরেক বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। তমগ্ন, আপনারা এসএন ব্যানার্জি রোডে অবরোধ করেছেন, একটু আগে একটা গার্ডরেল অলরেডি আপনারা কি করবেন? কিছু করার নেই। বাংলায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাইছি, জোর করে উস্কানিমূলক জায়গা দেওয়া হচ্ছে। যে ডিসি সেন্ট্রাল এখানে দাঁড়িয়ে মিথ্যা বেশ কিছু কথা বলেছেন, আইএমএ কোয়েশ্চেন করেছে, ওটা হচ্ছে ডাক্তার অভিক দে, উনি বলেছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। দাবি জানাচ্ছি সিপির ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং ডিসি সেন্ট্রালেরও দরকার হলে পদত্যাগ করা উচিত। এবং ভরতপুরের বিধায়ককে নিয়ে যেভাবে উস্কানিমূলক কথা বলছেন, যে জুনিয়র ডাক্তারদের এখানে নাকি উনি এসেছেন গণধোলাই দেবেন, গণরোজ। ভরতপুরের বিধায়ককেও বলবো, এটা কলকাতার মাটি, দুর্জয় ঘাটি, এখানে যদি এসে পাকামি করতে যায় পার্সেল করে বাড়ি পাঠিয়ে দেবো আবার। অনেক ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে থাকো। আরজিকর কাণ্ডে ডিসি সেন্ট্রাল অফিসের অভিযান বিজেপির এবং ধুন্ধুমার পরিস্থিতি। অর্ণব, তুমি যে অংশে রয়েছো, বলো আমাদের কি পরিস্থিতি এই মুহূর্তে? আরজিকর কাণ্ডে ডিসি সেন্ট্রাল অফিস অভিযান বিজেপির ভাঙলো একের পর এক ব্যারিকেড। দেখতেই পাচ্ছেন ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন বিজেপির নেতা কর্মীরা, আর অপর প্রান্তে একের পর এক পুলিশ তারা ব্যারিকেড ধরে দাঁড়িয়ে রয়েছে। ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোডে। এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ডিসি সেন্ট্রালের অফিস অভিযান বিজেপির। ময়ূর, দেখা একদমই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তার অফিসের থেকে মাত্র 10 মিটার দূরে। আমি সন্দীপ সাধুকাকে বলবো দেখানোর জন্য, সামনেই দেখো কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এসএন ব্যানার্জি রোডের ওপর ইন্দিরা মুখার্জি তার অফিস, এবং সেই অফিসের সামনে এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোডে গার্ডরেল দিয়ে পুলিশ আধিকারিকরা আন্দোলন যারা বিক্ষোভ করছেন এখানে বিজেপির, তাদেরকে আটকেছেন। প্রথম গার্ডরেল সেটা কলকাতা কর্পোরেশনের সামনে ছিল, সেটা ওভারপাওয়ার করে বিজেপি কর্মীরা এগিয়ে আসেন, এবং দ্বিতীয় গার্ডরেল সেটা এসএন ব্যানার্জি রোডের ওপর, সেটা পুলিশ আধিকারিকরা কোনোভাবে সেই গার্ডরেল রক্ষা করার চেষ্টা করছেন। গার্ডরেলের ওপরে উঠে বিজেপির যারা কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ক্রমাগত স্লোগান শাউটিং চলছে এবং এসএন ব্যানার্জি রোডের ওপর যান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ।
বিজেপির যারা কর্মী সমর্থক তারা পুরো রাস্তার দখল নিয়ে টানা বিক্ষোভ চালাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। সরাসরি সেই ছবি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের সামনে থেকে আমরা দেখাচ্ছি। পুলিশ আধিকারিকরা গার্ডরেলের এক প্রান্ত ধরে রয়েছেন, অন্য প্রান্তে যারা বিক্ষোভকারী যারা রয়েছেন তারা সেই গার্ডরেল ওভারপাওয়ার করে পুলিশকে ডিসি সেন্ট্রালের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করছেন। একাধিক থানার অফিসিয়ালসরা রয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু যে ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, বিজেপির তরফ থেকে যারা এখানে বিক্ষোভ করতে এসেছেন তারা কিন্তু গার্ডরেলের ওপরে উঠে গেছেন এবং গার্ডরেলের ওপরে উঠে তারা ক্রমাগত স্লোগান শাউটিং করছেন। এই যে গার্ডরেল, এটাও তারা ভাঙার চেষ্টা করেছিলেন কিছুক্ষণ আগে, কিন্তু বিরাট পুলিশ বাহিনী ছিল, পরিস্থিতি কোনোভাবে পুলিশ নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনো বিক্ষোভকারী যারা রয়েছেন, যারা মিছিল করছেন, তারা কিন্তু এস এন ব্যানার্জি রোডের ওপরেই অবস্থান করছেন এবং ডিসি সেন্ট্রালের অফিসের সামনে ক্রমাগত স্লোগান শাউটিং, জাস্টিস ফর আরজিকর এবং পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে ডিসি সেন্ট্রালের অফিসের সামনে সেটাও পুলিশ আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তুমি এই আন্দোলনের এই অভিযানের যে অংশে রয়েছো, দেখাও আমাদের ছবিটা। দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম কলকাতা পুরসভার সামনে। দেখো এখানে ডিসি সেন্ট্রালের অফিস ঘেরাওয়ের অভিযান বিজেপি, এবং তার আগে ব্যারিকেড করা রয়েছে। ব্যারিকেড করার সময় ব্যারিকেডে প্রথমে ধাক্কা দেওয়া হয়, তারপরে ঠিক ডিসি সেন্ট্রালের অফিসের সামনে ব্যারিকেডের সামনে বসে পড়েছেন বিজেপির কর্মীরা। এখানে রয়েছেন তাপস রায়, রয়েছেন তমগ্ন ঘোষ, রয়েছেন, তারা সবাই রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। এখানে দেখো বিজেপির কর্মীরা মেঝেতে বসে পড়েছেন ঠিক কলকাতা পুরসভার সামনে। তাদের বক্তব্য যে ডিসি সেন্ট্রাল যে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সঠিক ছিল না। এই মুহূর্তে তাপস দা জানতে চাইবো কি বলবেন আজকের এখানে এই যে আপনাদের ঘেরাও অভিযান, কি বক্তব্য? না, আমরা চাইছি সিপি থেকে ডিসি, সে ডিসি সেন্ট্রাল হোক, ডিসি নর্থ হোক, ওসি টালা হোক বা অন্যান্য আইপিএস নন আইপিএস যারা রয়েছেন, তাদেরকে এই ধামাচাপা দেওয়ার যে চেষ্টা তারা করেছিল, তাড়াহুড়ো করে ময়না তদন্ত, তাড়াহুড়ো করে সৎকার, তাদেরও এই আওতার মধ্যে আনতে হবে, এই অ্যাম্বিটের মধ্যে ইনভেস্টিগেশনের সিবিআই, এবং তাদেরও বিচার করতে হবে এবং এদের অপসারণ চাইছি এবং এরা সরে যাক। এবং একটা আইন আছে দেশে যে 25 বছর হয়ে গেলে বা 15 বছর হয়ে গেলে এই যে এদের ঠিক মতন আইপিএস এর কাজ না করার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু এদের ফাইল চেয়ে পাঠাতে পারে, সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবে। কিন্তু তারা যদিও এদের 15 বছর হয়নি, এই ডিসি দুটো, সিপির 25 বছর হয়ে গেছে, তাকে ওই রিটায়ার করাতে পারে। আজকে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেওয়া চলছে দেখছি আমরা, কি না, সুদীপ্ত রায় চেয়ারম্যান ছিলেন ওই আরজি করে। আমি জানি না কোথা থেকে কি নাম পাচ্ছে, কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বা বাড়ি নার্সিংহোম রেড হয়েছে, আমিও শুনেছি এই কথা। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে এত বড় একটা ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রী থেকে একেবারে সেই আরজিকর কাণ্ডের জন্যই প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি ডিসি সেন্ট্রালের অফিস অভিযান আমরা দেখতে পাচ্ছি। একের পর এক ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে একটি ব্যারিকেডের অপর প্রান্তে পুলিশ, আর এক প্রান্তে বিজেপি নেতা কর্মীরা, তারা একদম ব্যারিকেড ধরে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, দেখো এই মুহূর্তে প্রায় মিনিট 20 হয়ে গেল, বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এস এন ব্যানার্জি রোডের ওপরেই রয়েছেন। আমি সন্দীপ সাধুকা আমাদের ক্যামেরা পার্সন আমি দেখানোর জন্য বলবো। আমরা দেখো ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে, একদিকে কলকাতা কর্পোরেশনের গেট রয়েছে এবং সামনেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের অফিস রয়েছে এবং তার সামনে পুলিশ কর্মীরা এই গার্ডরেল দিয়েছেন, যে গার্ডরেলের পেছনে পুলিশের সিনিয়র অফিসাররা রয়েছে, নিউ মার্কেট সহ সেন্ট্রাল ডিভিশনের একাধিক থানার যারা অফিসার ইনচার্জ তারা এখানে রয়েছেন, সিনিয়র অফিসাররা রয়েছেন, গার্ডরেল ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা গার্ডরেলের ওপর উঠে পড়েছেন এবং বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু এই মিছিল করলেন। আমাদের মির্জাখালী স্ট্রিটের সামনে মিছিল শুরু হয়, সেখান থেকে কলকাতা কর্পোরেশনের সামনে হয়ে এস এন ব্যানার্জি রোডের ওপরে এই মুহূর্তে বিজেপির র্যালি এসেছে এবং এই বিজেপির র্যালি আমি আরেকটা ছবি দেখাবো। দেখো এখানে একজন বিজেপি কর্মী, তার হাতে দেখতে পাওয়া যাচ্ছে যে সিবিআই এর কাছে অনুরোধ
তথ্য প্রমাণ লোপাটকারী সন্দীপ সাধুকাকে দেখাচ্ছি, একটা চেন এবং দুদিকে দুটো। আপনি এটা কি? পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, বোন চলে গেছে, বোনের বিচার চাই। সিবিআইয়ের কাছে করজোড়ে অনুরোধ, হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ, তথ্য লোপাটকারীদের ধরুন, অ্যারেস্ট করুন, সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ। যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো একজন বিজেপির কর্মী রয়েছেন, তার হাতে এরকম চেন রয়েছে এবং এইভাবেই সিবিআই এর একটা দাবি নিয়ে সে কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছে। এরকমই ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে যেমন এইভাবে প্রতিবাদ, অন্যদিকে কলকাতা পুলিশের অফিসাররা রয়েছেন কোনোভাবে SN ব্যানার্জি রোডের ওপারে, অর্থাৎ ডিসি সেন্ট্রালের অফিস যেদিকে রয়েছে সেদিকে তাদের যাওয়ার অনুমতি পুলিশ আধিকারিকরা দেবেন না। এই মুহূর্তে বিজেপির কর্মীরা কার্যত এখানে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং টানা তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণে আসেনি।